নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন 2026 15ই এপ্রিল থেকে 15ই মে, এই যে মাঝের একটা মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, 2026 আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন 15th এপ্রিল থেকে 15th মে, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে একটা ইউনিক টাইম আনতে চলেছে বা আসতে চলেছে। আপনাদের এই সময় দেখবেন কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভীষণ স্ট্রং হতে চলেছে। দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এখন যতই আহ, শনির ধাইয়া চলুক না কেন, তবুও ধায়ার অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের লাইফ থেকে অনেকটাই মিনিমাইজ হতে চলেছে। আপনাদের এই সময় দেবগুরু বৃহস্পতি অতিচার, এই যে বৃহস্পতি এখন আপনাদের রাশি সাপেক্ষে 11th হাউজে অবস্থান করে আছে, ঠিক আছে? এই দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আনতে চলেছে এই সময়ে। তার কারণ দেখুন, দেবগুরু বৃহস্পতি যখন 11th হাউজে অবস্থান করে তখন কিন্তু দেখবেন আপনাদের এই সময় বিভিন্ন জায়গা থেকে একটা অর্থের আগমন ঘটবে। সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়তে চলেছে, এটুকু আমি অনেস্টলি বলতে চাই। আপনাদের হয়তো ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছিল, দেখবেন আপনাদের ফাইন্যান্সের জায়গাটি অনেকটাই এনহান্স হবে, অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে? এর পাশাপাশি দেখবেন বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তির একটা যোগ আপনাদের এই সময় তৈরি হবে। স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন। তাছাড়া হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে বা উত্তরাধিকার সূত্র থেকে আপনারা কিছু প্রপার্টি, অর্থ, ধন সম্পদ আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করবেন। আর বিশেষ করে যারা কম্পিটিটিভ জব দিচ্ছেন, ঠিক এই সময়, ঠিক আছে, আপনারা যারা কম্পিটিটিভ জব এই সময় দিচ্ছেন বা হয়তো কেউ মানে হয়তো কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনারা দেখবেন এই সময় নতুন একটা কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ, কমিউনিকেশন আপনাদের কিন্তু তৈরি হবে। সরকারি চাকরি আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর এর পাশাপাশি আর একটা কথা বলতে চাই, আপনারা যারা ধরুন বিবাহ নিয়ে একটু চিন্তাভাবনা করছেন বা যারা একটু লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন এই সময় আপনাদের একটা সুন্দর জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনারা কিন্তু পেয়ে যাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন একটা বিবাহের একটা শুভ যোগ প্রাপ্তি তৈরি করে দেবে, এটুকু আপনারা মানে আশ্বস্ত রাখতে পারেন বা আশ্বস্ত থাকতে পারেন। সন্তান প্রাপ্তি, আপনাদের যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল, দেখবেন এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটি শুভ হতে চলেছে। এবং আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন বা যারা হয়তো ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মিডিয়া জগতে আছেন বা যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন বা যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো, বিজনেসের জায়গাগুলো ভীষণ স্ট্রং হবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন এই সময় মানে প্রচুর অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। ধন সম্পদ, স্থাবর ভূ সম্পত্তি আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। দেখুন, আমি এই যে প্রেডিকশানটি করছি, আপনারা হয়তো অনেকেই শুনে একটু চমকে যাচ্ছেন। তার কারণ দেখুন, আপনাদের যদি জন্মকালীন মানে বাচ্চাটে গ্রহের অবস্থান যদি একটু স্ট্রং থাকে বা দশা অন্তদশা যদি আপনাদের ভালো থাকে, আমি যে প্রেডিকশানগুলো করছি দেখবেন আপনাদের 70 থেকে 80% ম্যাচ করে যাবে, আপনারা মিলিয়ে নেবেন। আর যাদের একটু নেগেটিভ আছে তাদের অন্তত মানে 30 থেকে 40% তো ম্যাচ করবেই। এর পাশাপাশি দেখুন, আপনাদের এই সময় মানে
হয়তো মানে যারা ধরুন জব পাচ্ছেন না বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনারা দেখবেন নতুন কর্মপ্রাপ্তি আপনাদের বা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনাদের আসবে। তো আমি বলতে পারি আপনারা যারা বেকার বসে আছেন বা বসেছিলেন, দেখবেন আপনারা যে কোনো ক্ষেত্রে আপনারা একটা কর্ম পেয়ে যাবেন। আর যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে আপনাদের সাকসেস সফলতা কিন্তু আসবে। আর আপনাদের দেখবেন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন মানুষের সঙ্গে আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। হয়তো আপনাদের জীবনে ভালো মানুষের একটা সান্নিধ্যে আপনাদের জীবনের ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটে যেতে পারে। এইটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের একটা কমিউনিকেশান, আপনারা দেখবেন এই সময় পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কাছ থেকে কম বেশি আপনার একটা সাপোর্ট বা সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন। আর আপনাদের রাশির অধিপতি রবি এই সময় কিন্তু 9th হাউজে অবস্থান করে আছে। তো রবি যখন 9th হাউজে অবস্থান করে, আপনাদের রাশির অধিপতি রবি আপনাদের কিন্তু এই 9th হাউস, তার মানে ভাগ্য স্থান। তো আপনাদের এই সময় রবি নাম যশ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু এই সময় দেবে। দেখুন, এই 9th হাউজের রবি আপনাদের ভাগ্যের একটা অভাবনীয় একটা পরিবর্তন, আনএক্সপেক্টেবল কিছু প্রাপ্তি আপনাদের কিন্তু দেবে। আপনারা হয়তো যে সম্মান, যে প্রাপ্তি হয়তো কখনোই কোনো দিনও ভাবতে পারেননি, হয়তো সেই ধরনের কিছু সম্মান, কিছু প্রাপ্তি আপনাদের জীবনে আসবে। এইটুকু আমি অনেস্টলি বলতে পারি বা বলতে চাই। এই সময় দেখবেন আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, প্রচুর সম্পত্তি প্রাপ্তি আপনাদের কিন্তু হবে। সেটা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে। তার মানে আপনারা এই সময় দেখবেন নিজের মেধা, নিজের কর্ম, নিজের প্রচেষ্টার মাধ্যমে আপনারা প্রচুর স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি, ভবন, বাহন আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। আর যারা ধরুন এই সময় হাই স্টাডির মধ্যে যারা আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন বা যারা কোনো কিছু নিয়ে গবেষণা করছেন, আপনারা দেখবেন এই সময় কেউ কেউ ভালো, মানে একটা কমিউনিকেশন যোগাযোগ আপনাদের বা কিছু ভালো কিছু প্রাপ্তি আপনাদের কিন্তু হবে। আপনারা দেখবেন এই সময় অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর পরিবারের সদস্যদের প্রতি আপনাদের একটা সুন্দর দায় দায়িত্ব, ঠিক আছে, একটা কেয়ারিং, হয়তো পরিবারের মানে মাতা পিতা ভাই বোন, হ্যাঁ, সকলকে যেন একটা আগলে রাখার একটা মেন্টালিটি বা টেন্ডেন্সি আপনাদের তৈরি হবে। আর আপনাদের মধ্যে একটা লিডার কোয়ালিটি মেন্টালিটি আছে। আপনারা দেখবেন এই সময় প্রচুর মানুষকে আপনারা একটা সঠিক পরামর্শ দিতে পারবেন, একটা সুন্দর গার্ড আপনারা দিতে পারবেন, হ্যাঁ। পরিবারের মধ্যে একটা সুখ শান্তি ফিরে আসবে। আপনাদের মধ্যে হয়তো পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে, হয়তো মাতা পিতার সঙ্গে কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত তৈরি হয়েছিল। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধন এইগুলো কিন্তু তৈরি হবে। পারিবারিক শান্তি আপনাদের ফিরে আসবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা বিবাহের জন্য দেখাশোনা করছেন, আপনারা দেখাশোনা চালিয়ে যান, দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। এটুকু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই 15ই এপ্রিল থেকে 15ই মে, এই যে মাঝের একটি মাস, আপনাদের কিছু ভ্রমণের, হ্যাঁ, যোগ তৈরি হবে। ছোটোখাটো ট্যুর আপনারা করতে পারবেন। তাছাড়া যারা ধরুন এই সময় কিছু আইনি, মানে প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বা ডিভোর্স সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের মধ্যে তৈরি হয়েছিল বা আপনাদের কোনো মানে কেস চলছে কোর্টে, বা কেউ কেউ হয়তো ল লিটিগেশনের মধ্যে পড়ে গেছিলেন, ঠিক আছে, আপনারা দেখবেন এই আইনি জট বা এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। একটা রিল্যাক্সেশন আপনাদের মধ্যে আসবে, এটুকু আপনারা ভরসা রাখতে পারেন নিজেদের ওপরে। আর লাভ রিলেশনের জায়গাটি ভালো হতে চলেছে। আপনারা দেখবেন এই সময় নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা কেউ কেউ জড়িয়ে যাবেন।
নতুন লাইফ পার্টনার আপনারা পাবেন। আর যারা ধরুন দীর্ঘদিন একটা প্রেম ভালোবাসার মধ্যে ছিলেন, আপনারা দেখবেন কেউ কেউ সেই লাভ রিলেশনের জায়গাটি আপনাদের বিবাহের একটা জায়গা তৈরি করে নেবে। ঠিক আছে, দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা থাকবে কম বেশি। স্বামী স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা একটু সমস্যা থাকবে। হয়তো কিছু কিছু দাম্পতিদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কমপ্লিট, হয়তো আর্গুমেন্ট, হয়তো ইগো, রাগ, জেদের কারণে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে কারুর কারুর ক্ষেত্রে। সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যাদের একটু সমস্যা আপনাদের আছে, আপনারা একদম ভেঙে পড়বেন না। দেখুন, মানুষের সমস্যা সব সময় কিন্তু একই রকম থাকে না। মানুষের সুখ দুঃখ সবই একটা আনপ্রেডিক্টেবল, অস্থায়ী, ক্ষণিকের মানে গতিতে জীবনচক্রে আসে, আবার ক্ষণিকের গতিতে জীবনচক্র থেকে সেগুলো আবার চলেও যায়। তো আপনাদের দাম্পত্য জীবনে যাদের একটু সমস্যা সংঘাত তৈরি হয়েছে, দেখবেন মে মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই বেটার হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে সেই রোমান্টিকতা, সেই ভালোবাসার একটা ভালো একটা বন্ডিং আপনাদের মধ্যে তৈরি হবে। ঠিক আছে, আপনারা ভেঙে পড়বেন না, একটু ধৈর্য রাখুন, নিজের উপরে একটু কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। এই সমস্যা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের মানে হয়তো সাংসারিক জীবনে বলুন, আপনাদের পারিবারিক জীবনে, বা হয়তো আপনারা যেখানে কর্ম করছেন, দেখবেন কিছু গুপ্ত শত্রু আপনাদের সাকসেস সফলতার কারণে একটা জেলেসি তাদের মধ্যে তৈরি হবে। ঠিক আছে, কিছু গুপ্ত শত্রু আপনাদের নানা রকমভাবে ডিস্টারবেন্স তৈরি করেছিল বা এখনও কিছু ক্ষতি করার চেষ্টা করছে। তো গুপ্ত শত্রু অনেকটাই নাশ হয়ে যাবে। গুপ্ত শত্রু আপনাদেরকে সেরকম কোনো বড় ধরনের কিছু ক্ষতি করতে পারবে না। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের ভাবনা চিন্তা, আপনাদের প্ল্যানিংটা কাউকে বলতে যাবেন না। ঠিক আছে, আর আপনারা এই এই যে 15ই এপ্রিল থেকে 15ই মে, এই যে সময়কালটা, এই মাঝের একটা মাস, এই সময় আপনারা একটু যারা ধরুন ড্রাইভ করেন, হ্যাঁ, ফোর হুইলার বা টু হুইলার, বা আপনারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় হয়তো ছোটোখাটো কিছু চোট আঘাত, রক্তক্ষরণ কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। তা সকলেরই হবে এমন কোনো কথা নেই। আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা থাকবে। তো দেখবেন আপনাদের হেলথের কিছু ডিজিজ, হ্যাঁ, অনেকটাই দেখবেন মিনিমাইজ হবে। আপনাদের দেখবেন এই সময় একটু জয়েন্ট পেইন, ব্যাক পেইন, ঠিক আছে, তাছাড়া দেখবেন উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি হয়েছে। তো আপনারা একদম টেনশন করবেন না। এই এপ্রিল মাসের মানে লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা অনেকটাই ভালো হবে। ঠিক আছে, আপনারা মানে নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আর আপনারা যারা পিতামাতা আছেন, দেখবেন এই 15ই এপ্রিল থেকে 15ই মে আপনাদের সন্তানদের কেরিয়ার এবং কর্মজীবন, তাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে। ঠিক আছে, আপনারা একদম টেনশন করবেন না। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা এই সময়টা কারুর কথায় প্রভাবিত হয়ে আপনারা মানে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। ঠিক আছে, আপনারা ভাবনা চিন্তা করে তবেই ইনভেস্টমেন্ট করতে যাবেন। হয়তো কেউ আপনাদেরকে মানে প্রভাবিত করতে পারে। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাদের এই সময় করতে হবে। আর আপনারা যারা আপনাদের অ্যাবিলিটি, আপনাদের প্রতিভা, আপনাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনারা যে সম্মানটা আপনারা এতদিন পাচ্ছিলেন না, দেখবেন আপনারা এই সময় অনেক ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনাদের নাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান আপনারা কিন্তু পুনরায় আবার ফিরে পাবেন, এইটুকু আমি বলতে পারি। তো এই 15ই এপ্রিল থেকে 15ই মে, এই যে মাঝের একটা মাস আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আপনাদের বেটার হতে চলেছে। ঠিক আছে, শুধু কেবলমাত্র একটু হেলথ শরীর স্বাস্থ্য একটু গুপ্ত শত্রু, তাছাড়া দেখবেন আপনাদের এই সময় কিছু হয়তো
কোনো কারণে হয়তো একটু ঝুট ঝামেলা কোনো ক্ষেত্রে আপনাদের তৈরি হতে পারে। তো আপনারা টেনশন করবেন না, মানুষের জীবনে সমস্যা সবসময় থাকে, ঠিক আছে? আমাদের জীবনটা তো সমস্যা নিয়েই। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই 15ই এপ্রিল থেকে 15ই মে এই মাঝের যে একটা মাস আপনারা কিন্তু অনেকটাই রিল্যাক্সেশন ফিল করতে পারবেন, অনেকটাই বেটার থাকতে পারবেন। তো যাই হোক, আমার প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, প্লেস আপনারা কোথায় থাকেন সেই প্লেসটা লিখে দেবেন, ঠিক আছে? তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।